আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব। আজকে আমার মূল বিষয়টি হলো তায়াম্মুম সম্পর্কে আলোচনা করব। আমরা কিভাবে তায়াম্মুম করব তাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেব। শেষ পর্যন্ত দেখবেন। এখানে 6টি ছবি দেওয়া হয়েছে। 6টি ছবি খুবই লক্ষ্য করবেন এবং কি গুরুত্বপূর্ণ বিষয় এইখানে দেওয়া হয়েছে। আর নিয়মগুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বর, তায়াম্মুম করার নিয়ম। ইবাদত পালনের জন্য ইসলামে পবিত্রতা অর্জনের তাকিদ দেওয়া হয়েছে। পবিত্রতা অর্জন সাধারণ অজু, গোসল ইত্যাদির মাধ্যমে আছে হয়ে থাকে, কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয় কোনো স্থানে পবিত্রতা অর্জনের জন্য পর্যাপ্ত পানি নেই কিংবা পানি ব্যবহার ব্যক্তির জন্য ক্ষতি। এমন পরিস্থিতিতে ইসলাম তায়াম্মুম করার অনুমতি দিয়েছে। এর বিষয়ে মহান আল্লাহ ইরশাদ করেন, আর যদি তোমরা অসুস্থতা হয়ে থাকো কিংবা সফরে থাকো, অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি পেচ্ছাব পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকো, কিন্তু পরে যদি পানি প্রপির না হয়, তবে তোমরা তায়াম্মুম করে নিবে। সম্ভাবনা না পাও, তবে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও। মুখমণ্ডল ও হাত মুছেহ করে নাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিবেন। তায়াম্মুমের সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আগের নবীদের উম্মত থেকে এই উম্মতকে তিনি বিষয়ে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কাতারে ফেরেশতাদের কাতারের মধ্যে বানানো হয়েছে। সারা ভূখণ্ডকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পানি না পাওয়া অবস্থায় মাটিকে পবিত্রতার অর্জনের মাধ্যম বানানো হয়েছে। বুখারী শরীফের হাদিস। তায়াম্মুমের বিধান সৃষ্ট হওয়ার কারণ হলো মানুষ অপারগতার সময়ও যেন ইবাদত থেকে বঞ্চিত না হয়। তায়াম্মুমের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এইখানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। একজন পাঠক সহজেই বুঝতে পারবে। তাই তায়াম্মুমের যাবতীয় বিষয়টি জেনে নিতে পারবেন। তায়াম্মুম কি ও কাকে বলে? তায়াম্মুম শব্দের অর্থ হলো ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় তায়াম্মুম বলা হয় পবিত্রতার নিয়তে পবিত্র মাটির উপর হাত মেরে চেহারা ও কোণ পর্যন্ত হাত
মুসেহ করাকে তাইয়াম্মুম বলে। আল ফিকহুল ইসলামিক পৃষ্ঠা। তায়াম্মুম বিশুদ্ধ হওয়ার শর্তাবলী। 8টি শর্ত একসঙ্গে পাওয়া না গেলে তায়াম্মুম শুদ্ধ হবে না। তাই আমরা সেই 8টি। 1 নম্বর নিয়ত করা, আব্দুর রাজ্জাক। 2 নম্বর এমন কোনো উজর পাওয়া যেতে হবে যার কারণে তায়াম্মুম করার বৈধ হয়। তায়াম্মুম বৈধ হওয়ার অপারক পরিস্থিতি হলো নাম্বার ক, ব্যক্তি ও পানির মধ্যর দূরত্ব 1 মাইল বা এর চেয়েও বেশি হওয়া। নাম্বার খ, পানি ব্যবহারের কারণে রোগ সৃষ্টি বা বৃদ্ধির সম্ভাবনা অথবা প্রাণ বা অঙ্গহানির আশঙ্কা হলে কিতাবুল আশার 74 সুনানে কুবরা লিল বাই হাকি শরীফের হাদিস। নাম্বার গ, পানি এত কম যে ব্যবহার করে ফেললে নিজে অথবা অন্যর পিপাসা সাকাতর হয়ে পড়বে। নাম্বার বড় গ, পাশেই কূপ বা পুকুর আছে কিন্তু পানি এত নিচে যে তা থেকে পানি উঠানো কোনো ব্যবস্থা নেই। সহিহ বুখারী শরীফের হাদিস। নাম্বার অঙ্গ, পানি আছে কিন্তু দুশ্মন অথবা ভয়ঙ্কর কোনো পশু প্রাণীর কারণে পানি অর্জন করতে অপারগ। সহিহ বুখারী শরীফের হাদিস। নাম্বার চ, প্রবল ধারণা যে ওযু করতে গেলে ঈদ বা জানাজার নামাজ ছুটে যাবে তখন তায়াম্মুম করা যাবে, কারণ সেগুলোর কাজা বা বিকল্প নেই। মুসান্নাফে আব্দুল রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা। নাম্বার 3, তায়াম্মুম পবিত্র মাটির দ্বারা হতে হবে অথবা মূর্তিকাজাত বস্তুর দ্বারা, যেমন পাথর, বালু, ধুলা ইত্যাদি। সুতরাং গাছপালা, সোনা, রূপা ইত্যাদির দ্বারা তায়াম্মুম জায়েজ নয়। সূরা নিসা আয়াত 33 নম্বর। নাম্বার 4, পুরো মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত হাত মুসেহ করা। সূরা নিসা আয়াত। নাম্বার 5, হাতে পুরো তালু অথবা বেশিরভাগ দ্বারা মুসেহ করা। যদি কেউ 2 আঙ্গুল দ্বারা মুসেহ করে তাহলে তায়াম্মুম সহিহ হবে না।
নাম্বার 6, উভয় হাতের তালুর মাটির ওপর 2 বার মারা, একবার চেহারা মুছার জন্য আর একবার উভয় হাত মাছের জন্য একই স্থানে 2 বার মারলেও তায়াম্মুম হয়ে যাবে। তেমনি যদি শরীফের মাটি লেগে থাকে তাহলে তায়াম্মুমের নিয়তে মুসহ করা তায়াম্মুম হয়ে যাবে। নাম্বার 7, মুসহ করার সময় চামড়ার উপর কোনো প্রতিবন্ধক বস্তু থাকতে পারবে না, যেমন মোম, চর্বি জাতীয় দ্রব্য ইত্যাদি। যদি থাকে তাহলে ওসব বস্তু অপসারণ করা আবশ্যক, অনর্থক তায়াম্মুম শুদ্ধ হবে না। নাম্বার 8, তায়াম্মুম চলাকালে তায়াম্মুম বিরোধী কোনো বিষয় না থাকা বা কাজ না করা, যেমন নারীদের মাসিক, নেফাস অথবা প্রস্রাব পায়খানা চলাকালে তায়াম্মুম করা। ওই অবস্থায় তায়াম্মুম করলে তা শুদ্ধ হবে না। মুসনাদে আবু রাজ্জাক। তায়াম্মুমের ফরজ কি কি? তায়াম্মুমের ফরজ 2টি। নাম্বার 1, পুরো চেহারা একবার মুসহ করা। নাম্বার 2, উভয় হাত কনুই পর্যন্ত মুসহ করা। তায়াম্মুমের সুন্নত কি? নিম্নলিখিত বিষয়গুলো তায়াম্মুমের সুন্নত বলা হয়। তায়াম্মুমের শুরুতেই বিসমিল্লাহ পড়া। নাম্বার 2, ধারাবাহিকতা রক্ষা করা। আবু দাউদ শরীফের হাদিস। নাম্বার 3, মুখমণ্ডল ও হাত মুসহ করার মাঝখানে অন্য কোনো কাজ না করা। আবু দাউদ শরীফের হাদিস। নাম্বার 4, মাটির মধ্যে হাত আগে পিছে নড়াচড়া করা। নাম্বার 5, মাটির উপর হাত মারার পর উভয় হাত ঝেড়ে ফেলা। মুসলিম শরীফের হাদিস। নাম্বার 6, মাটির উপর হাত রাখার সময় আঙ্গুলগুলো খোলা রাখা। তায়াম্মুম করার নিয়ম। তায়াম্মুম করার ইচ্ছাকারী ব্যক্তি উভয় হাতের কাপড়গুলো কনুইর উপর উঠিয়ে নিবে। তায়াম্মুমের দ্বারা নামাজ পড়ার নিয়ত করে বিসমিল্লাহ পাঠ করবে। নিজের উভয় হাতের তালুকে আঙ্গুলগুলো খোলা রাখবে। উপর রাখবে হাতকে মাটির উপর সামান্য গজবে। তারপর উভয় হাত উঠিয়ে
ঝেড়ে ফেলবে। এরপর পুরো মুখমণ্ডল মাসাহ করবে। অতঃপর আগের মতো উভয় হাতের তালু আঙ্গুল খোলা রেখে মাটির উপর রেখে সামান্য করবে। এরপর নিজের বাঁ হাতের দ্বারা ডান হাত কনুই পর্যন্ত মাসাহ করবে। এরপর ডান হাতের দ্বারা বাম হাত কনুই পর্যন্ত মাসাহ করবে। তাতে তায়াম্মুম পরিপূর্ণ হয়ে যাবে। এরপর তার দ্বারা ফরজ নফল সব ধরনের ইবাদত আদায় করতে থাকবে। যেখানকার লোকেরা পানি দান করতে কার্পণ্য করে না, তাহলে তাদের কাছে পানি চাওয়া জরুরি। কিন্তু যেখানকার লোকেরা পানি দান করতে কার্পণ্য করে, সহজে পানি দেয় না, সে রূপ স্থানে কারো থেকে পানি চাওয়া জরুরি নয়, বরং তায়াম্মুম করতে পারবে। সহিহ বুখারী শরীফের হাদিস। উভয় পা উভয় হাত কর্তৃক ব্যক্তির মুখে জখম হলে পবিত্রতা অর্জন ছাড়াই নামাজ পড়বে। যদি বেশিরভাগ অঙ্গ বা অর্ধ অঙ্গ আহত হয়, তাহলে তায়াম্মুম করবে। যদি বেশিরভাগ অঙ্গ ভালো থাকে, তাহলে ওযু করবে আর আহত স্থানে মাসাহ করবে। সূরা বাকারা আয়াত 286 মাওয়াত্তা মুহাম্মদ। আজকের আলোচনা ছিল তায়াম্মুম সম্পর্কে। তাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখুন। ইসলামিক যেই ধরনের ভিডিও আপনারা চান, সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তাই আশা রাখলাম ইনশাআল্লাহ।